হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটি হলো ক্লাস পঞ্চম শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নং 1 ও আমার দেশের মাটি এই কবিতাটির অল কোশ্চেন আনসার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই কবিতার অল কোশ্চেন আনসার অ্যান্ড অবজেক্টিভস। ফার্স্ট অফ অল আমি কবিতাটা পড়ে দিচ্ছি তোমাদেরকে। ও আমার দেশের মাটি, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাতা, তোমাতেই বিশ্বমায়ের আঁচল পাতা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণের মনে। তোমার ওই শ্যামল বরণ কমল মূর্তি মর্মে গাথা, ও গো মা তোমার কুলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরি খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জোড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও মা অনেক তোমায় খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানিনে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা। কবিতাটি লিখেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এটা মনে রাখবে, ঠিক আছে? তারপর কর পাঠ ভিত্তিক দেখে নাও। কবিতাটি শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণে পড়ো ও আবৃত্তি করো। তাহলে কবিতাটি শুদ্ধভাবে এবং শুদ্ধ উচ্চারণে তুমি আবৃত্তি করবে, ঠিক আছে? তারপর দেখে নাও, তারপর এই কবিতার কিছু শব্দ অর্থ তোমরা শিখে রাখবে। আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথম হবে ঠেকাই হবে প্রণাম করি। বিশ্বমায়ের হয়ে যাবে বিশ্ব জননীর বা দেশ মাতার। আঁচল হয়ে যাবে শাড়ির শেষ দিক, যা আড়ালে সন্তানেরা নিশ্চিন্তে থাকে। তারপর হয়ে যাবে মিশেষ হয়ে যাবে মিলেমিশে একাকার। মোর হয়ে যাবে আমার, দেহ হয়ে যাবে শরীর, সনে হয়ে যাবে সঙ্গে, প্রাণে হয়ে যাবে হৃদয়, মনে হয়ে যাবে অন্তরে। শ্যামল বরণ হয়ে যাবে সবুজ রঙের আবরণ, কমল হয়ে যাবে নরম, মূর্তি হয়ে যাবে কোনো কিছুর আকার, মর্মে হয়ে যাবে মনে, গাথা হয়ে যাবে অটুট থাকা, জনম হয়ে যাবে জন্ম, মরণ হয়ে যাবে মৃত্যু, অন্ন হয়ে যাবে ভাত, শীতল হয়ে যাবে ঠান্ডা। তারপর জুড়াইলে হয়ে যাবে শান্ত হলে, সকল হয়ে যাবে সব, সহা হয়ে যাবে সহ করা, বহা হয়ে যাবে বহন করা, তবু হয়ে যাবে তারপরও, বৃথা হয়ে যাবে অকারণ, কাটানো হয়ে যাবে কাটালাম, মাঝে হয়ে যাবে মধ্যে, শক্তি হয়ে যাবে ক্ষমতা, শক্তিদাতা হয়ে যাবে যিনি শক্তি দান করেন অর্থাৎ ঈশ্বর। এই সবটি শব্দের অর্থ তোমরা শিখে রাখবে। তারপর দেখে নাও, উত্তর দাও। কবি দেশের মাটিকে প্রণাম করেছেন কেন? উত্তরে তুমি বলবে, দেশ আমাদের কাছে মায়ের মতো। মা যেভাবে তার আঁচল দিয়ে আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, আমাদের দেশও ঠিক একইভাবে রক্ষা করে থাকেন। তাই কবি দেশের মাটিকে প্রণাম করেছেন। কোশ্চেন নাম্বার খ দেখো, দেশের মাটি কোন মূর্তি কবির মনে গাঁথা রয়েছে? উত্তরে বলবে, কবি মনে দেশের মাটি সবুজ সুন্দর এবং কমল মূর্তি গাঁথা রয়েছে। নেক্সট হলো গ নম্বর, দেশের মাটি আমাদের কি কি দিয়েছে? উত্তরে বলবে, দেশের মাটি আমাদের স্বচ্ছ বাতাস, অন্ন, শীতল জল এবং মাতৃস্নেহ দিয়েছে। নেক্সট ঘ নম্বর হলো, কবি দেশের মাটিকে মাতার মাতা বলেছেন কেন? উত্তরে বলবে, কবি দেশের মাটিকে মাতার মাথা বলেছেন কেননা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা মা আছে। তারা শুধুমাত্র তাদের সন্তানদের সুখ দুঃখ, যন্ত্রণা, বেদনা, আনন্দকে বহন করে থাকেন, কিন্তু আমাদের দেশের মাটি প্রত্যেক মায়েরও মা, কারণ তার শত সহস্র সন্তান এবং তাকে তার সমস্ত সন্তানের সুখ দুঃখ, যন্ত্রণা, বেদনা, আনন্দ সবকিছুই বহন করে নিয়ে যেতে হয়। তারপর নেক্সট হলো শূন্যস্থান পূর্ণ করো। হবে তোমাতি দেশ আঁচল পাতা। তো এখানে লিখবে বিশ্বময়ীর
এখানে লিখবে, তারপর তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা, তারপর লিখবে তুমি যে ড্যাশ সকল বহা মাতার মাতা, তো লিখবে সকল সহা মাতা, এখানে লিখে নেবে। ঠিক আছে। গ হবে আমার ড্যাশ গেল ড্যাশ কাজে, তাহলে এখানে লিখবে আমার জনম গেল বৃথা কাজে, এখান থেকে লিখে নেবে। গ হলো আমি কাটানো ড্যাশ ঘরের ড্যাশ, তাহলে লিখবে আমি কাটানো দিন ঘরের মাঝে। তারপর নেক্সট হলো শিক্ষক শিক্ষার্থীর সাহায্য নিয়ে নিচের পংক্তিগুলো তাৎপর্য লিখো। তো প্রথম দিয়ে দিয়েছি ক, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। তাহলে এটার তাৎপর্য হবে, উত্তরে দেখবে প্রতিটি সন্তানকে তার মা তার শাড়ির আঁচলে আবদ্ধ করে রাখে, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে সরিয়ে রাখে, এখানে বিন্দু হবে সরিয়ে রাখে। ঠিক একইভাবে আমাদের জগৎ জননী মা বিশ্বময়ী মা তার স্নেহ মায়ার মমতা আঁচল পেতে রাখে, যা আঁচলের ছায়ার আমরা সন্তানেরা নিশ্চিন্তে জীবন অতিবাহিত করে চলেছি। বিশ্ব মায়ের স্নেহ আকুলতা বুঝতে কবি এই পংক্তিটির অবতারণা করেছেন। খ নম্বর দেখে না, ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা। এটার তাৎপর্য হবে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও আমার দেশের মাটি কবিতায় মাতৃসত্তার এক বাস্তব চিত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমার সন্তানেরা কোনো কিচ্ছু না ভেবেই জননী মার কাছে কত কিচ্ছু দাবি করে থাকি, এবং আমাদের মা শত দুঃখ কষ্ট সহ্য করে কিচ্ছু না বলে পরিবর্তে কোনো কিছুর প্রত্যাশা না করেই আমাদের দাবি পূরণ করে থাকেন। একইভাবে আমাদের দেশের মাটি মা আমাদের এমনভাবে দাবি পূরণ করতে ব্যস্ত, মার থেকে জল অন্ন বাতাস সব কিছুই আমাদের প্রয়োজন অনুযায়ী পাচ্ছি, কিন্তু পরিবর্তে আমরা আমাদের বিশ্বমাতাকে শ্রদ্ধাটুকু করি না। কবি এখানে তাই তার দুঃখের কথা অনুভব করতে ব্যস্ত। নেক্সট কোশ্চেন নাম্বার গ হলো, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা। তাহলে এটার তাৎপর্য হবে, আমরা নিজেদের স্বাস্থ্যের জন্য দিন প্রতিদিন খেটে যাই, আর যার জন্য আমরা আমাদের স্বার্থ রক্ষা করার জন্য ক্ষমতা পেয়েছি তার কোনো কাজই আমরা যোগান দিই না। তাই কবির আক্ষেপ যে শক্তিদাতা অর্থাৎ ঈশ্বর আমাদের শক্তি তো দিয়েছেন ঠিকই, কিন্তু সেই শক্তি আমার অপচয় করেছি, ও কারণেই বাড়িতে বসে জীবন কাটিয়ে চলে যাচ্ছি। তারপর নেক্সট হলো, কবিতাটিতে স্বরচিহ্ন যোগ হয়, যে শব্দটি রূপ পরিবর্তন ঘটেছে সেই হলো বিশ্বময়। তো এইভাবে স্বরচিহ্ন যোগ হয় রূপ পরিবর্তন ঘটে এরকম কয়েকটি শব্দ লিখো। ঠিক আছে, তো দেখে নাও। এটা লিখবে যে শীতল হয়ে যাবে শীতলতা, কোমল হয়ে যাবে কোমলতা, জল হয়ে যাবে জলীয়। এভাবে তোমরা এটা লিখে নেবে। তারপর এবার তোমার নিজের নাম আর বন্ধুদের নামের বানানগুলো ভেঙে লিখো। তাহলে যেমন ইন্দ্রজিৎকে ভেঙে কিভাবে লিখেছে, রসই যুগ ন যুগ দ যুগ র যুগ অ যুগ বর্গীর জ যুগ রসই যুগ খণ্ডত্ব, ইন্দ্রজিৎকে ভেঙে লিখেছে। পাঠে বিশ্বময়ী শ্যামল মর্ম অন্ন বৃথা শক্তি মূর্তি আঁচল দুঃখ গাথা শব্দগুলো পেয়েছো, এগুলো ভেঙে লিখো। তাহলে দেখে নাও। তাহলে কিছু শব্দ ভেঙে লিখেছি, যে বিশ্বময় হয়ে যাবে ব যুগ রসই যুগ তালেবি স যুগ ব যুগ অ যুগ ম যুগ অ যুগ অন্তুস্থ যুগ দীর্ঘই। শ্যামল ভেঙে লিখেছে দেখে নাও, স যুগ অন্তুস্থ জ যুগ আ যুগ ম যুগ অ যুগ ল। তারপরে মর্ম ভেঙে লিখেছে ম যুগ অ যুগ র যুগ ম যুগ অ। অন্ন লিখেছে অ যুগ ন যুগ ন যুগ অ। বৃথা লিখেছি ব যুগ রি যুগ থ যুগ আ। বাকি সবটি তোমরা হোমওয়ার্ক করবে। ঠিক আছে। নেক্সট হবে দলে আলোচনা করি সমার্থক বা প্রতিশব্দ লিখো। তো উদাহরণ দিয়ে দিচ্ছি, দিন দিয়ে সমার্থক লিখে দিচ্ছি তোমাদেরকে, দিবা দিবস দিনমান। তাহলে তুমি দেহ ঘর মা অন্ন জল দিয়ে তুমি
সমার্থক প্রতিশব্দ বা সমার্থক শব্দ লিখবে। তাহলে তুমি দেহ দিয়ে বলবে শরীর, কায়া, তনু, অপু, গা, অঙ্গ। ঘর দিয়ে বলবে আলো, নিকেতন, মন্দির, বাড়ি, আবাস। মা দিয়ে বলবে জননী, মাতা, জন্মদাত্রী, অম্বা। অন্ন দিয়ে বলবে ভাত, খাদ্য, আহার, ভোজন। জল দিয়ে বলবে জীবন, বাড়ি, নীর, অম্বু, সলিল। তারপর নেক্সট দেখে নাও নিচের শব্দগুলো বিপরীত অর্থের শব্দ কবিতাটিতে আছে, তোমরা খুঁজে বের করো ও লিখো। যেমন বিপরীত শব্দ দিয়ে দিচ্ছে, প্রথম বিদেশ হয়ে যাবে দেশ, তারপর কঠিন হয়ে যাবে সহজ, মরণ হয়ে যাবে জীবন, সুখ হয়ে যাবে দুঃখ, উষ্ণ হয়ে যাবে শীতল, বাহিরে হয়ে যাবে ভিতরে, পিঠ হয়ে যাবে পেট। তো এইভাবে বিপরীত শব্দটি লিখে শিখে নেবে তোমরা। নেক্সট হলো নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। তাহলে আঁচল দিয়ে বিশ্বময়ী, কমল, অন্ন, শক্তি দিয়ে বাক্য রচনা করবে। প্রথমে আঁচল দিয়ে দেখে নাও। আঁচল, মায়ের আঁচল সন্তানদের সব বাধা থেকে বাঁচিয়ে রাখে। মা তোমার শাড়ির আঁচলটি বেশ মনোমোহক। ঠিক আছে, তাহলে তুমি যে কোনো একটি এখান থেকে লিখতে পারো, দুইটা দেওয়া আছে, একটা তোমরা লিখতে পারো। নেক্সট হলো বিশ্বময়ী, আমাদের দেশ এবং তার মাটি আমাদের কাছে বিশ্বময়ী মা। আর একটি দিয়ে বলতে পারো বিশ্বময়ী মা আমাদের সব মাতৃস্বরূপ, সবার মাতৃস্বরূপ। তো যে কোনো একটা লিখতে পারো রচনাটা। কমল দিয়ে বলবে মায়ের কমল মন সন্তানের দুঃখে কাঁদে। আর একটি বলতে পারো বাচ্চাদের মন ভীষণ কমল হয়। ঠিক আছে, যে কোনো একটা লিখো। অন্ন দিয়ে বলতে পারো অন্ন আমাদের বাঁচার জন্য খুবই প্রয়োজন। আর একটি দিয়ে লিখতে পারো আমাদের মৌলিক প্রয়োজনের মধ্যে একটি হলো অন্ন। তারপর শক্তি দিয়ে দুটা সেন্টেন্স দেখে নাও। মা দুর্গা শক্তির স্বরূপিনী। একটি বলতে পারো তাপ একমাত্র শক্তি। তারপর নিচের অংশ দুটোকে দাগ টেনে মেলাও। তাহলে তুমি এখানে কোথায় প্রকাশ দিয়ে দিচ্ছে, তুমি এখান থেকে মিলিয়ে লিখবে। ঠিক আছে, তাহলে যিনি সকলের মাতা, তা হয়ে যাবে বিশ্ব মাতা। নেক্সট হয়ে যাবে যিনি সব সহ করেন, তা হয়ে যাবে সর্বসহা। ঠিক আছে, তারপর হবে যার রং সবুজ, হয়ে যাবে শ্যামল বরণ। যিনি শক্তি দেন, হয়ে যাবে শক্তি দাতা। এভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও গো জ্ঞান সম্প্রসারণ। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আরো একটি অনেক দেশভক্তিমূলক কবিতা গান রচনা করেছেন। এরকম একজন কবি হলেন মোহাম্মদ ইকবাল। তার রচিত একটি দেশভক্তিমূলক কবিতা নিচে দেওয়া হলো। এখানে একটা কবিতা দিয়ে দিচ্ছি, সেটার আন্ডারে কিছু কোশ্চেন দেখে নাও। ওপরে কবিতাটির অর্থ বুঝে নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে ক নম্বর দেখে নাও, হিন্দুস্তান মানে কোন দেশ? তাহলে তুমি উত্তরে বলবে এখানে হিন্দুস্তান বলতে আমাদের দেশ হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষের কথা বলা হয়েছে। সেই দেশের পর্বতগুলো কেমন? উত্তরে বলবে সেই দেশ অর্থাৎ ভারতবর্ষের পাহাড় পর্বতগুলো সবচেয়ে উঁচু, যেন একেবারে আকাশ ছুবে ছুবে মন এমন বোধ হয়। গ নম্বর দেখে নাও, সেখানে নদীগুলো কোথায় খেলে বেড়ায়? উত্তরে বলবে সেখানে অর্থাৎ ভারতবর্ষের নদীগুলো আমাদের দেশে থাকা পর্বতের কোলে খেলে বেড়ায়, যেভাবে একটি শিশু তার মার কোলে খেলে বেড়ায়। গ নম্বর কোশ্চেন দেখে নাও, এখানে বুলবুল বুলবুল বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে বুলবুল বলতে দেশের সন্তানদের কথা বোঝানো হয়েছে। তারপর নেক্সট পেজে দেওয়া হলো কবিতাটির অর্থ বুঝে নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক দেখে নাও, এখানে সূর্য ওঠা দেশ বলতে কোন রাজ্যকে বোঝানো হয়েছে? উত্তরে বলবে এখানে সূর্য ওঠা দেশ বলতে ভারতের এক মায়াবিনী রাজ্য অসমকে বোঝানো হয়েছে। নেক্সট খ নম্বর দেখে নাও, কবি এখানে আই বলে কাকে সম্বোধন করেছেন? উত্তরে বলবে কবি এখানে আই বলে তার জন্মভূমি অর্থাৎ দেশকে জননী সম্বোধন করেছেন। তারপর ঘ প্রকল্পের একটি কোশ্চেন দেখে নাও। দুইটি কোশ্চেন আছে, একটি কোশ্চেন দেখো, দুটি দেশ প্রেমমূলক কবিতা সংগ্রহ করে শ্রেণীতে শোনাও। তো উত্তরে বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি দেশমূলক কবিতা হয়ে গেল ভারত তীর্থ, বসুন্ধরা। নজরুল ইসলামের দুটি দেশমূলক কবিতা হয়ে যাবে সাম্যবাদী, কান্ডারি, হুঁশিয়ার, বিরোধী। সুকান্ত ভট্টাচার্যের হয়ে যাবে 21শে নভেম্বর 1946।
জীবনানন্দ দাশের হয়ে যাবে দেশবন্ধু। ঠিক আছে, এগুলা তোমরা শ্রেণীতে কবিতাটি পড়ে শোনাবে। নেক্সট হবে অসমের বিভিন্ন জাতি উপজাতির মধ্যে প্রচলিত লোকনীতির ছবি সংগ্রহ করে অ্যালবাম প্রস্তুত করো এবং ছবিগুলোর নিচে সেই উপজাতির নৃত্য এবং সেই নৃত্য কোন দিবসে উৎসবের সঙ্গে জড়িত সেগুলো লিখে রাখো। তাহলে তুমি উত্তরে বিহু নাচের ছবিটা তোমরা ডাউনলোড করে নিয়ে নেবে, লিখে রাখবে। তারপর ধামাইলের নাচের ছবি আছে, জারি নাচের ছবি আছে, মণিপুরি নৃত্যের ছবি আছে এবং নাগা নৃত্যের ছবি পিকচার দিয়ে তোমরা নিচে লিখে রাখবে। ঠিক আছে।